আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাহিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে বেশ কয়েকদিন পর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসছে ভ্যালেন্টাইন উপলক্ষে একদমই কম খরচে এবং খুবই সহজভাবে অথেন্টিক রেড ভেলভেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে, কেননা আমি যতটা সম্ভব খুবই সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি বোঝানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি খুবই সহজ মনে হবে। আর আসছে ভ্যালেন্টাইন ডেতে এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনিও এই সেম কেকটি বানিয়ে নিতে পারেন বাসায় খুবই সহজভাবে এবং খুশি করে নিতে পারেন আপনার প্রিয়জনের মনটিকে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার আগে বলতে চাই, যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপির শুরুতেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1/3 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেড মেনের ফুড কালার, রেড কালারটা আর কি। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গিয়েছে আমার রেড ভেলভেট কেকের মেন উপকরণ বাটার মিল্ক, যেটা রেড ভেলভেট কেকের অথেন্টিক টেস্টটা এনে দেয়। এবার আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে সবগুলো উপকরণই কিন্তু রুম টেম্পারেচারের হতে হয়, না হয় কিন্তু কেক একদম পারফেক্ট হয় না। এবার আমি এই 2টি ডিমকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। যখন এগুলো কিছুটা ফুমি হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটাকে 2 থেকে 3 বারে অ্যাড করছি এবং বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার সবগুলো চিনিকে দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। চিনির দানাগুলো যখন ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ডিমের ম্যারানটা ঠিক এই পজিশনে চলে আসবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা সয়াবিন তেলটাকেও 2-3 বার করে অ্যাড করবেন এবং যতটা দ্রুত সম্ভব ততটা তাড়াতাড়ি করে এই তেলটাকে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই তো দেখতেই পাচ্ছেন ডিমের ম্যারানটা ঠিক কীরকম হবে। এবার আমি ইলেকট্রিক বিটারটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি চালনি বিছিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। আর সব রেড ভেলভেট কেকে কিন্তু কোকো পাউডার ব্যবহার করা হয় এর কালার এবং স্বাদ বজায় রাখার জন্য। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিয়ে একটি হ্যান্ড উইস্ক দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই সম্পূর্ণ উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 দিক থেকে উল্টাপাল্টাভাবে মেশাইনি, এতে করে কিন্তু ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু পারফেক্ট হবে না। তো এবার ভালোভাবে সবগুলো উপকরণকে মেশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম এটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। আর এখানে আমি বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও মিক্স করে রেখেছিলাম। এবার আমি 1 চা চামচ পানির মধ্যে কিছুটা কফি মিলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ কফি পেস্টও দিয়ে দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি দিতে পারিনি। এবার আমি আবারও এই সবগুলো উপকরণকে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ব্যাটারটা কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে, তেমন একটা পাতলাও না আবার ততটা ঘনও না, একদম পারফেক্ট পজিশন। আশা করব আপনারা ভিডিওতে দেখে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন আর কালারটাও দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি ব্যাটারটিকে সাইডে রেখে দিয়েছি এবং একটি 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। নিচে কিছুটা কাগজ বিছিয়ে
চারদিকে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে নিয়েছি। এবার 2-3 বার করে ট্যাপ ট্যাপ করে নিলাম, যেন ভেতরে যদি কোনো প্রকার বাতাস থেকে থাকে সেগুলো যেন বের হয়ে আসে। এবার আমি একটি ডো কাটার দিয়ে, তো দেখতে পাচ্ছেন মাছ বরাবর কিছুটা পানি লাগিয়ে নিয়েছিলাম, এভাবে ঢুকিয়ে নিচ্ছে। এতে করে মাছ বরাবর একটি ক্র্যাক পড়বে, একদম বেকারির মতো। তো বাস, এবার আমি এগুলোকে বেক করতে নিয়ে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিটে রেখেছিলাম। এর মধ্যে আমি মোল্ডটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেক করছি প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো দেখতে পাচ্ছেন 40 থেকে 45 মিনিট পর আমার কেকটি কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে বেক হয়েছে। একটি স্টিক দিয়ে চেক করে নিয়েছি, ভেতরটাও পারফেক্টলি বেক হয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা যে সুন্দর এসেছে। ক্যামেরায় যতটা না সুন্দর ছিল তার থেকেও সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ কেকটি। আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়েছিল। আর আসছে ভ্যালেন্টাইনে যদি আপনারা এই কেকটি না বানান তাহলে আমি তো বলবো চরম মিস করবেন, কেননা এতটা সুন্দর এবং মজার কেক বানিয়ে যদি আপনাদের প্রিয় মানুষকে এই স্পেশাল ডেটাতে নাই খাওয়াতে পারলেন তাহলে তো চরম মিসই হয় বলেন। আর এতটা সহজভাবে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করে দিলাম, তাহলে তো অবশ্যই বাসায় একবার বানিয়ে ফেলতেই পারেন। তো চটজলদি এই রেসিপিটি কিন্তু অবশ্যই বানিয়ে ফেলবেন। আর তো আমার কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে মোল্ড থেকে বাইরে বের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচটাও কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আসলে কেকটি কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হতে পারেনি, সেই সুযোগ আমি দেইনি, কেননা আমি আর ওয়েট করতে পারছিলাম না কখন আমি কেকটিকে কাটবো এবং কেকটিকে কেটে সবাইকে খাওয়াবো এবং আমি কখন খাবো। তার জন্য কিন্তু আমি গরম থাকা অবস্থায় কেকটিকে কেটে নিয়েছি। আর তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকের ভেতরটা কতটা সুন্দর একটি কালার এসেছে আর কতটা যে পারফেক্ট হয়েছে। যদি আপনারা বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না। তো আমি বলবো অবশ্যই এই কেকটি বাসায় জাস্ট একবার ট্রাই করবেন, আর রেজাল্ট তো আপনারা নিজের চোখে দেখতে পারবেন মাশাআল্লাহ কতটা যে পারফেক্ট হয়। আর তো আমি কেটে নিয়েছি একটি স্লাইস, আর দেখতে পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এই কেকটি কিন্তু সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথেও খুবই ভালো লাগে। তো তো ছিল আমার খুবই সহজভাবে এবং খুবই অল্প খরচে চটজলদি রেড ভেলভেট কেকের রেসিপি। আশা করব আপনাদের কাছে প্রতিদিনকার মতো আমার আজকের এই অথেন্টিক রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও প্রেস করে রাখবেন, যেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সেই রেসিপিটি সবার আগে আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।